তারেক রহমানের বড় শত্রুও কিন্তু স্বীকার করবেন যে তিনি অস্বাভাবিক রকম অকল্পনীয় পরিশ্রম করছেন প্রতিনিয়ত এবং তার কাজের ধরনের মধ্যে বৈচিত্র্য আছে। তার কাজের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করছেন যে তার প্রতিটা পদক্ষেপ ব্যতিক্রমী, প্রশংসনীয় এবং জনগণমুখী। যেটা সাধারণত আমরা উন্নত দেশের রাষ্ট্রনেতাদের বা সরকার প্রধানদেরকে দেখি, ঠিক সেই আঙ্গিকেই তিনি কিন্তু কাজ করছেন। বরং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তার পরিশ্রমের মাত্রা এতটা অস্বাভাবিক যেটা সাধারণভাবে হিসাব করা যায় না। কতদিন এই এনার্জি থাকবে বা চলতে থাকবে কিনা বলা যায় না। তবে একটা সরকারকে ঘুম ভাঙানো, ১৫ বছরের যে পরিস্থিতি জঞ্জাল সেটা পরিষ্কার করা, ১৮ মাসের নানা রকম জটিলতা সেইটা দূর করার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে হয়তো একটা এরকম তার মানে ফার্স্ট গিয়ারে চলার দরকার ছিল, সেটা হয়তো তিনি করছেন। তবে এটাও মনে রাখা দরকার যে এইটা যদি লম্বা সময় ধরে তিনি করতে থাকেন তাহলে তিনি কিন্তু স্বাস্থ্যগতভাবে ভেঙে পড়বেন। আর মানে আল্টিমেটলি মানে শেষ কথা হলো মানুষের শরীর তো জীবন্ত। কথাগুলো বলছি এই কারণে যে কালবেলার একটা রিপোর্ট যে টানা ১৬ ঘন্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কালকে দেখেন যেখানে সংসদ চলছে, সময় নষ্ট না করে, দেরি না করে চটজলদি কিছু রাষ্ট্রীয় সিদ্ধান্ত দরকার জ্বালানি সাশ্রয়ের জন্য। তাড়াতাড়ি সেখানে ক্যাবিনেট মিটিং করে অফিস সময়সীমা কমালেন। দোকানপাট অ মানে যেই শপিং মল তার সময়সীমা মানে নির্দিষ্ট করে দিলেন। এই যে যাবতীয় চটজলদি সিদ্ধান্ত নেয়া, সংসদ অধিবেশনেও প্রতিটা অধিবেশনে তিনি থাকছেন, অফিস করছেন, আবার ক্যাবিনেট মিটিং করছেন। কোনোটা কিন্তু বাদ দিচ্ছেন না। এখানে সেই রিপোর্টে বলা হচ্ছে ভোরের আলো ফোটার আগেই যেন দায়িত্বের ভার কাঁধে তুলে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর রাত গভীর হলেও থেমে থাকে না কর্মযজ্ঞ। দেশের মানুষের জন্য নিরলস এই পরিশ্রমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। তারপরেও তিনি কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকেন। তিনি তার মোবাইল ফোনে যেকোনো ব্যক্তির মেসেজ পড়েন, উত্তর দেন, প্রয়োজনে তার সাথে সংযোগ স্থাপন করেন। এতমুখী কর্মকাণ্ড এটা কিন্তু সচরাচর দেখা যায় না। যদিও শেখ হাসিনা খুব অ্যাক্টিভ ছিলেন, শেখ হাসিনাও পরিশ্রমী ছিলেন, কিন্তু শেষের দিকে তালগোল হারায় ফেলছিলেন এবং সেই কি করতে হবে আর কি করতে হবে না সেটা কিন্তু তিনি ভুলে গেছেন এবং একটা প্রোটোকলের মধ্যে তিনি পড়ে গেছেন। তার পক্ষে আর দলের তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের যে মনোভাব সেগুলি জানা, সেই অনুযায়ী পদক্ষেপ নেয়া সেগুলি কিন্তু আস্তে আস্তে মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল এবং ওই যে একটা ফ্যাসিস্ট কখন হয়? যখন সে জনগণের পালস বুঝতে পারে না। তো তখনই ফ্যাসিস্ট হয়। শেখ হাসিনা কিন্তু সেই দিকেই চলে গিয়েছিলেন। এটাকে যদি সে তার আগের পরিশ্রম, তার যেই স্মরণশক্তি, এটা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারত, তাহলে শেখ হাসিনাও কিন্তু একজন পরিশ্রমী নারী প্রধানমন্ত্রী হিসেবে একটা স্বীকৃতি পেতেন। বৃহস্পতিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত টানা ১৬ ঘন্টা অফিস করে এই নজির স্থাপন করেন প্রধানমন্ত্রী। গতকাল সকাল ঠিক ৯ টায় সচিবালয়ের দিনের কাজ শুরু করেন তিনি। এইটা কিন্তু মানে একটা অসাধারণ ব্যাপার। সচিবালয় দেখেছে সবাই। ৯ টায় গেছেন। কয়েকটা ফ্লোরে তিনি ঘুরেছেন, করিডোরে এবং দরজায় নক করেছেন। অফিসের স্টাফদের মুখোমুখি হয়েছেন। এটা অকল্পনীয়। বাংলাদেশের ইতিহাসে এটা হয়নি। প্রধানমন্ত্রী নিজের দপ্তরে এসে একের পর এক ফাইল, বৈঠক, সিদ্ধান্ত সবকিছুতেই ছিল তীক্ষ্ণ মনোযোগ আর দৃঢ়তা। নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নিতে বিকেল গড়িয়ে যায়। এরপর সচিবালয়ের গুরুত্বপূর্ণ কর্মযজ্ঞ শেষ করে বিকেল ৩:৩০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেন সংসদ অধিবেশনে। জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনা, নীতি নির্ধারণ, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে রাত ৮টা পর্যন্ত সংসদে তার সক্রিয় উপস্থিতি ছিল। এরপরও শেষ হয়নি তার দিনের কর্মসূচি। রাত ৯:১৫টায় জাতীয় সংসদ সচিবালয়ে শুরু হয় মন্ত্রিপরিষদের বৈঠক। অর্থাৎ গতকালকের একটা পুরো মানে চিত্র এখানে তুলে ধরা হয়েছে। দেশে সামগ্রিক উন্নয়ন, সংকট মোকাবেলা, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা চলে। অবশেষে রাত ১১টা ৩০ মিনিটে শেষ হয় সেই বৈঠক। তারপর আবার সংসদ সচিবালয়ে নিজের দপ্তরে বসেন
প্রধানমন্ত্রী মানে রাত 11টা 30 মিনিটে আবার নিজের দপ্তরে বসেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার সকাল 9টা থেকে রাত 11টা 50 পর্যন্ত টানা অফিস করেছেন প্রধানমন্ত্রী। দৈনিক 12 ঘন্টা 14 ঘন্টা অফিস করা প্রধানমন্ত্রীর নিয়মিত রুটিন বলা যায়। তবে বৃহস্পতিবার এর পরিধি ছিল 16 ঘন্টা। অতিরিক্ত প্রেস সচিব বলছেন, এই দীর্ঘ কর্মঘণ্টা শুধু একটি পরিসংখ্যান নয়, এটি দেশবাসীর জন্য একটি বার্তা। যখন অনেকেই দিনের শেষে বিশ্রামে যান, তখন একজন নেতা জেগে থাকেন দেশের জন্য, ভবিষ্যতের জন্য। প্রশংসনীয় এই ধারাটা, স্বাস্থ্য যদি ঠিকঠাক মতো থাকে, ধরে রাখতে পারে, এটা যদি আরো কিছুদিন চালাতে পারেন, সবাই নড়ে চড়ে বসবে। এখন পুরো আমলাতন্ত্রের ঘুম ভাঙানো, তার সহকর্মীদেরকে অ্যাক্টিভ করা, পুরো টিম একার পক্ষে সম্ভব হয় না সফল হওয়া। এই কাজটার কম্বিনেশনটা যদি চালা যেতে পারে, নিশ্চয়ই ভালো কিছু হবে দর্শক।